নিচে বসলে দুলবে না। এটাকে কি বলে? সোয়াম্প ফরেস্ট, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এই পানিগুলো কিন্তু মেঘালয়ের পানি, বুঝছো? ওয়েলকাম টু সাদা পাথর। আমরা এখন কোথায় যাব? না, আমরা এখন যাব সাদা পাথর এবং রাতারগুল। চলো আগাও, সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। শিবলু ভাই অবশেষে রেডি হয়েছে সবাই, নাও ঢুকো। আমরা কি রাতারগুল চলে আসলাম? এটা কয় নম্বর ঘাট? চৌরঙ্গি ঘাট 3 নম্বর ঘাট। 3 নম্বর। কত চাচ্ছে? 6 জন 1100 টাকা। মানে টিকিট সহ নৌকা ভাড়া কত বললেন? 750। কত? 750। 750 নৌকা। হ্যাঁ। আর ওই টিকিট হচ্ছে? টিকিট হচ্ছে পার পারসন 57 টাকা 50 পয়সা। 57 টাকা 50 পয়সা। ঠিক আছে, এখন ফিক্সড রেট হলে তো করার কিছু নেই। এটি হচ্ছে রাতারগুলের 3 নম্বর ঘাট, চৌরঙ্গি ঘাট বলে। এখান থেকেও নৌকা নিয়ে রাতারগুলে যাওয়া যায়। এই যে নৌকাগুলো আসছে আপনারা দেখতেছেন। আমরা এখান থেকেই একটা নৌকা নিয়ে যাব। এই ক্যানেল দিয়ে নৌকাটি আসবে। এই ভাই ঠিক করে দেবে নৌকা। ভাই নৌকা তো চলে আসছে না? হ্যাঁ আসছে। এই যে আমাদের নৌকা চলে এসেছে। এখন এই নৌকায় আমরা চড়ে রাতারগুল সোয়াম্প ফরেস্ট দেখবো। আফিফ চড়তে পারবা? আমরা এখন এই ক্যানেল পার হয়ে আমরা এই সোয়াম্প ফরেস্ট এখন ঢুকছি। আমরা এখন সোয়াম্প ফরেস্টে প্রবেশ করেছি। রাফিব লাভ দিবা? কেন? লাভ দাও, লাভ দাও। ভাই এটা কি নদীর অংশ? এটা খাল? নদীটা কোন দিক? আমরা এখন সোয়াম্প ফরেস্টের নৌকা থেকে এই চরটাতে নেমেছি। ভাই এটাকে চর বলে তো নাকি?
ও শুটিং স্পট, এখানে শুটিং হয়। ও এই যে আমাদের নৌকো। তাফিফ, কেমন লাগতেছে এই জায়গাটা? খুবই ভালো। হ্যাঁ, আমাদের বাসার পিছনে এরকম একটা জায়গা থাকলে কিরকম হইতো। এটাকে কি বলে? সোয়াম্প ফরেস্ট, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সোয়াম্প ফরেস্ট কেমন লাগলো? শান্তি, প্রশান্তি, শান্তি, এবং ওয়েদারটা ছিল ভালো, এটাই আমাদের ভাগ্য। সুন্দর বাতাস, হ্যাঁ, পানিটাও ঠান্ডা ছিল। তাফিফ, মেঘলা মেঘলা আকাশ, ভালো লাগছে। এখন আমরা কোথায় যাব? বৃষ্টি হলে আমরা যাব সাদা পাথর। এখন আমরা সাদা পাথর যাব। সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর, ওখানে যাই আমরা গোসল করবো ইনশাল্লাহ। শিবলু ভাই চলেন। রাফিব, আমরা কোথায় আসছি এখন? আমরা সাদা পাথরে আসছি। এখন আমরা এই যে এই ঘাটে নৌকায় করে সাদা পাথর যাব, তাই না? আমরা তো ভিডিও দেখলাম না। এইটা মনে হয় ঘাটের টিকিট কাউন্টার। সো আমরা যেহেতু 6 জন, একটা নৌকোর রিজার্ভ ভাড়া হচ্ছে 800 টাকা। সো আমরা 6 জন মিলে একটা পুরো নৌকোই নিয়ে নিয়েছি। তো আপনারা 6-7 জন আসলে একটা পুরো নৌকা রিজার্ভ নিয়ে নেবেন। আসো, নৌকা রিজার্ভ করা হয়েছে। আমরা এই নৌকাটি নিয়েছি 800 টাকা রিজার্ভ করে। আমরা প্রায় 20-25 মিনিট ধরে এটিতে যাব এবং সাদা পাথরের ওই স্পটে যাব। 2-3 ঘন্টা থাকবো, তারপরে এই নৌকাতেই চলে আসবো। তো চলুন আমরা যাই। আমরা এইবারে চলে আসলাম নৌকা নিয়ে। তাফিফ, অবশেষে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসলাম এবং আবহাওয়াটা মারাত্মক, কি বলো? হ্যাঁ, মেঘলা ওয়েদার। মেঘলা ওয়েদারে এসব জায়গায় খুব অপূর্ব লাগে, তাই না? আবহাওয়া কিরকম? সবাইকে সাজেস্ট করব যে গুগলে ওয়েদার রিপোর্ট দেখে আসা উচিত, তাহলে অ্যাটলিস্ট কাছাকাছি ওয়েদার পাওয়া যাবে মেঘলা।
সো সাদা পাথরে আসলে আপনারা যদি মহিলা বা ফ্যামিলি নিয়ে আসেন, এখানে চেঞ্জ করার সুবিধা আছে, লকার আছে এবং বসার সিট আছে। সো এখানে সব রকমের ব্যবস্থাই আছে, তো কোনো সমস্যা নেই। এই যে এগুলো হচ্ছে লকার রুম, আর ওই যে পিছনে সাদাটা হচ্ছে চেঞ্জ রুম, আর এগুলো হচ্ছে বসার জায়গা। চাচু কই? চাচু ওদিকে গেছে? এই পানিগুলো কিন্তু মেঘালয়ের পানি, বুঝছো? ওই যে মেঘালয়ের ওই পাশ থেকে পানিগুলো বয়ে আসতেছে। বসো, কিন্তু ডুবে যাও না আবার, তুমি কিন্তু সাঁতার পারো না। ওয়েলকাম টু সাদা পাথর। কি কেমন লাগে মেঘালয়ের পানি? দেখো আকাশে কত মেঘ আর নিচে পানি, ফ্যান্টাস্টিক ওয়েদার। কি বলো? এই তোমার পিছনে দেখছো কালো কালো মেঘ? দেখো ক্যামেরা কিরকম আসছে, ফাটাফাটি। আফিফ, সাদা পাথরের ওয়েদারটা দেখছো তোমার পিছনে? মারাত্মক। মেঘলা, মেঘে বৃষ্টি হচ্ছে, ওই দূরের পাহাড়ে বৃষ্টি হচ্ছে, দেখছো? ফাটাফাটি ওয়েদারে আসছি না আমরা। তো আমাদের আজকে সাদা পাথরে ঘোরা শেষ। আমরা খুবই এনজয় করলাম এবং ওয়েদারও আমাদের সঙ্গে ছিল। এখন একটু বৃষ্টি হচ্ছে, বাট এই বৃষ্টিটা খারাপ লাগছে না। ওই যে পিছনে সাদা পাথরে যেখানে আমরা গোসল করলাম, সেই মেঘালয়ের পাহাড়গুলোকে বিদায় দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বোটে। আমাদের বোট এখন আছে ওখানে দাঁড়িয়ে, যেহেতু আমাদের রিটার্ন সহ নেওয়া, সো আমরা ওই বোটে করে আবার ঘাটে চলে যাব।